ইন্টারনেট আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশের নাম। আজকাল আমরা হয়তো দু-এক বেলা খাবার না খেয়েও বেঁচে থাকতে পারি, কিন্তু ইন্টারনেট ছাড়া ঘন্টা দু-এক কাটানো যেন অসম্ভব ব্যাপার। তথ্য, যোগাযোগ এবং বিনোদনের অমূল্য এই মাধ্যমটি পৃথিবীকে একটি ছোট গাঁথুনিতে পরিণত করেছে। পড়াশোনা, অফিসের কাজ, কেনাকাটা, বিনোদন সব জায়গাতেই ইন্টারনেটের সাহায্য লাগবেই আমাদের। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইন্টারনেটের যাত্রা কিভাবে শুরু হয়েছিল আর এটি কাজই করে কিভাবে? আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করব। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি প্রকল্প চালু করেছিল, যার নাম ছিল অ্যারপানেট। এটি ছিল মূলত একটি গবেষণা প্রকল্প যা তথ্য আদান প্রদানে একটি নতুন যুগের সূচনা করেছিল। অ্যারপানেটের মূল উদ্দেশ্য ছিল এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর থাকবে। 1969 সালে প্রথমবারের মতো 4টি কম্পিউটার একে অন্যের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে ইন্টারনেটের পদযাত্রা শুরু হয়। এর পরবর্তী সময়ে 1980-এর দশকে TCP/IP প্রোটোকল তৈরি হয়, যা ইন্টারনেটের যোগাযোগ ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করে। এরপর 1983 সাল ইন্টারনেট শব্দটির ধারণা সামনে আসে এবং এর সাথে সাথে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে। তবে তখনও ইন্টারনেটের ব্যবহার ছিল সীমিত। এটি কেবল পেশাদার কাজের জন্যই ব্যবহৃত হতো। 1990-এর দশক ছিল ইন্টারনেটের জন্য একটি বিপ্লবী যুগ। 1989 সালে টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন, যা ওয়েবসাইট ব্রাউজিং এবং তথ্য শেয়ারিংকে আরও সহজ করে তোলে। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায়। 1995 সাল থেকে ইন্টারনেট ব্যবহারের হার দ্রুত বৃদ্ধি পায়। সেই সময় ওয়েব ব্রাউজারের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ এবং তথ্য সংগ্রহ করতে পারত। এরপর মোবাইল ইন্টারনেট এবং ওয়াইফাই প্রযুক্তি আবির্ভূত হয়, যা আমাদের যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এনে দেয়। এখন ইন্টারনেট কেবল কম্পিউটার বা ল্যাপটপে নয়, মোবাইল ফোন, স্মার্ট টিভি, এমনকি ঘরের অন্যান্য ডিভাইসেও ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে আমাদের জীবন আরও সহজ এবং গতিশীল হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। ইন্টারনেট একটি বৈশ্বিক নেটওয়ার্ক সিস্টেম, যা লক্ষ লক্ষ সার্ভার, কম্পিউটার এবং ডিভাইসকে একে অপরের সাথে যুক্ত করে। এটি অনেকগুলি প্রযুক্তি এবং প্রোটোকল দ্বারা কাজ করে, যা একে একে সবগুলো ডিভাইসের মধ্যে তথ্য স্থানান্তর করে। যেমন ডেটা ট্রান্সমিশন প্রোটোকল TCP। TCP হলো সেই ভাষা যা বিভিন্ন ডিভাইসকে একে অপরের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ডেটাকে ছোট ছোট প্যাকেজে ভেঙে পাঠায়। আর IP ইন্টারনেট প্রোটোকল ঠিক করে কোন প্যাকেট কোথায় যাবে। একে একে এইসব প্যাকেট পাঠানো হয়ে থাকে এবং শেষ পর্যন্ত তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। এই পদ্ধতি তথ্যের সঠিক স্থানান্তরের জন্য অত্যন্ত কার্যকরী। সাথে রয়েছে সার্ভার এবং ক্লায়েন্ট। ক্লায়েন্ট হলো সেই ডিভাইস যা ইন্টারনেট ব্যবহার করে, যেমন আপনার কম্পিউটার বা স্মার্টফোন। সার্ভার হলো সেই ডিভাইস যেখানে তথ্য সংরক্ষিত থাকে। যখন আপনি গুগল বা অন্য কোনো ওয়েবসাইটে কিছু সার্চ করেন, তখন আপনার ব্রাউজার গুগলের সার্ভারের সাথে যোগাযোগ করে এবং আপনাকে ফলাফল প্রদান করে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP হলো সেই প্রতিষ্ঠান যারা ইন্টারনেট সংযোগ প্রদান করে। তারা একটি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে আপনার ডিভাইসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে। ISP ছাড়া ইন্টারনেট ব্যবহার করা সম্ভব নয়, কারণ তারা ইন্টারনেটের মূল নেটওয়ার্কের সংযোগ দেয়। ইন্টারনেটের বিশ্বব্যাপী বিস্তার আমাদের বিশ্বকে আরও কাছাকাছি এনে দিয়েছে।
এটি আমাদের জীবনকে করেছে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। ইন্টারনেটের কল্যাণে আমরা পৃথিবী জুড়ে যে কোনো তথ্যই সহজে পেতে পারি। তবে এর সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের আরও সচেতন হওয়া উচিত। ইন্টারনেটের প্রযুক্তি যত উন্নত হচ্ছে, আমাদের দায়িত্বও তত বেড়ে যাচ্ছে। তাই আমাদের উচিত এই প্রযুক্তির ব্যবহারকে আরও উন্নত এবং সুরক্ষিত করার জন্য প্রয়াসী হওয়া। ইন্টারনেটের এই চমৎকার যাত্রার অংশ হতে পেরে আমরা সত্যিই ভাগ্যবান। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন আমাদের কমিউনিটির একজন নিয়মিত সদস্য। দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে, ভিন্ন কোনো আবেশে, নতুন কোনো আয়োজনে।